ওয়েলকাম টু মাই ফোর্থ ব্লগ। তো আজকে আমাদের ছিল চেস্ট। তাই স্টার্টিংয়ে আমরা আপার কেবিল ক্রসে 3 সেট করে করেছি। এটা আমি মোটামুটি ভালোই লাগছে। দেন সন্দীপ সন্দীপ অনেকটা হেভি ওয়েট নেয় আমাদের থেকে, অনেকটা না, আমার থেকে তো মোটামুটি ভালোই ওয়েট নেয়। তারপর আমাদের তাপসদা ব্যাকে চলে যাচ্ছিল, সেই জন্য সন্দীপ তাকে সাপোর্ট দিচ্ছিল, না হলে তার হবে না। এটা আমরা 3 সেট করে নেওয়ার পর তারপর আমরা করেছিলাম লোয়ার কেবিল ক্রস। তো এতে সন্দীপ স্টার্টিংয়ে করেছিলাম। সন্দীপের তো এটাই মূল মন্ত্র, খালি গিয়ে মোটামুটি ভিডিও শ্যুট করতেই হবে। আমারও ধীরে ধীরে ওদিকেই যাচ্ছে, মোটামুটি প্রত্যেকটা ভিডিওতে যেন একটু বডি দেখানো থাকে, যতটুকু হয়েছে ওটুকুই দেখানো, নিজের ভিডিওগুলো যাতে পরে দেখলে মোটিভেট হতে পারি। তো এটাও 3 সেট করে করেছিলাম। এই 3 সেটটা করে নেওয়ার পর মোটামুটি আয়নার সামনে একটু নিজেকে দেখছিলাম, বাড়ি মারাচ্ছিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ডে মোটামুটি দেবের গান চলছিল, সো একটু ফ্লেক্স করছিলাম নিজেই মিররের সামনে। তারপর আমরা গেলাম ডিক্লাইন বেঞ্চ প্রেসের দিকে। ওটা আমি স্টার্টিং করেছিলাম 17.5, দেন 20, দেন 25। 17.5টা মোটামুটি ঠিক ছিল, একাই চলে গেছে। তারপর 20ও মোটামুটি একা চলে গেছে, কিন্তু 25-এ একটু চাপ ছিল। ডিক্লাইনে আমরা এটা 3 সেট করেই করেছি। এটা সন্দীপ শুরুই করেছে 20 থেকে, তার 20-20-তে দুটো করেছে, দেন 25 করেছে। বাবরে, দেখেছো ফ্লাই দিচ্ছে 20-তে। আহ, তাপস দা স্টার্টিং করেছে 17.5 থেকে, ইজিলি গেছে, ও 3 সেট করে করেছে। তারপর আমরা করেছিলাম ইনক্লাইন্ড শুরু হয়েছে আমাদের ওই সেম 20, 25, 30, কিন্তু সন্দীপের ক্ষেত্রে একটু বেশি, আমার 25-এ যাচ্ছিল না। দুটো 20 হওয়ার পর 25-এ একটু চাপ হচ্ছিল, তো তাপসদা আমাকে একটু স্পট দিয়ে দিচ্ছিল। 25-এ মোটামুটি ফেটেই যাচ্ছিল। তাপসদারও সেম অবস্থা। जो मेरा है हाल उसका भी सेम है। সন্দীপের ব্যাপার তো আলাদা। সন্দীপ এক দু 5 সেট এগিয়ে, 5 স্টেপ এগিয়ে মোটামুটি। তারপর আমরা গেলাম ফ্লাইতে। ফ্লাইতে তাপসদা ছিল মনে হয়, হ্যাঁ তাপসদা 12.5-তে করেছে। সন্দীপ তাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ওটাকে পারফর্ম করতে হয়। আর সন্দীপকে জাস্ট দেখো 20-তে ফ্লাই দিচ্ছে। লুক এট হিজ চেস্ট। আমি তাকে পরে ভিডিওটা দেখাচ্ছিলাম, আর দেখ ভাই কি লাগছে। সন্দীপের দেখে দেখে আমিও একটু মোটিভেট হয়ে গেলাম, না হলে আমিও এর বেশি নিই না। তো সন্দীপের দেখে দেখে মোটামুটি আমিও 15-তে ফ্লাই করা শুরু করে দিলাম। বাড়ছে ধীরে ধীরে, আগে 7.5, 10-এ যেত, এখন 15 মানে আমার কাছে বিশাল ব্যাপার। সব সন্দীপের জন্যই হচ্ছে। তারপর এটা থেকে গেলাম মেশিন ফ্লাই আমরা 3 সেট করে করেছি, ওয়েট বাড়িয়ে বাড়িয়ে। ফার্স্টটা হেভি নিয়েছি, সেকেন্ডটা একটু কমিয়েছি, থার্ডটা ড্রপ সেট করেছি। আহ, এটা আমার মনে হয় পোস্টারটা এখানে একটু ভুল আছে, একটু বেশি সামনে থেকে এগিয়ে চলে এসছে, তাই এইরকম লাগছে। এটা তাপসদা করেনি, তাপসদার টাইম হয়ে গেছিলো, সেই জন্য সে বেরিয়ে গেছে। তো মোটামুটি এগুলোই করে আমাদের চেষ্টা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর ড্রেসিং রুমে একটু ঢুকলাম, নিজেকে একটা আয়না দেখলাম যে হালকা হালকা অ্যাপস আসছে, চেষ্টাও ঠিকঠাকই আছে। তো নিজেকে আয়নায় দেখে একটু খুশি। কিন্তু আইফোনের ক্যামেরা আমার এইভাবে লেজার লাইটের সামনে ছিল বলে দাগ পড়ে গেছে, যেটা খুবই অসুবিধা হচ্ছে, কিছু করার নেই। এবার কলকাতা যাবো ওটাকে ঠিক করার জন্য, ততদিন ভিডিওতে এই দাগগুলো আসবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।